আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে দুপুর থেকে কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নার আগে আমি চুলাটা নেপছি, কারণ ঈদে নেপা হয়েছে আর নেপা হয়নি। তো এই যে নেপা শুরু করলাম। চুলায় রান্না করা কিন্তু অনেক কঠিন। চুলা নেপরে ছাই তোলো, আবার মানে এর যত্নই আলাদা। তো আমরা দেখেন কত কষ্ট করে রান্না করে খাই দেখেন। তো এই যে চুলাটা দেখেন আজ কয়দিন নেপিনি ভাঙে গেছে। তা আমি এগুলাই একটু নেপবো, এদিকে একটু নেপলাম। এদি মনে করছি একটু আপনাদের দেখায় আমরা কত কষ্ট করি। এটা মাটিতে এখন জোড়াতে হবে। এগুলাকে ঝিক বলে। ঝিক ভাঙে গেলে আসছে কড়াই খালি নইরি বেড়ায়। আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি নেপিনি আগে। এই দেখেন আমার নেপা কিন্তু হয়ে গেছে। নেপার আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে দেখেন। চুলা নেপলে কিন্তু অনেক জলে, যেরকম মানে যেটুকু জলে তার চেয়ে বেশি জলে চুলা নেপার পরে। এই যে এই আঁশ দিয়ে নেপলে কিন্তু অনেক সুন্দর হয়। তো বেশি ভালো করতে আর পারছি না, কারণ ভাতের চাল ধুবো, এখনই ভাত রান্না করতে হবে, রান্না বান্না শুরু করব, না আবার দেরি হয়ে যাবে। সেই জন্য আমি এভাবেই নেপি রাখলাম, জলার মতো হইল। আর এই চুলাটা আমার ভাঙে গেছে, একবার ফেলে দেব। শাল বলে হেবি সুন্দর বলে, মিষ্টি বলে, আর কইলে তো চুকা মিষ্টি। আর এই যে আমি এখন ছাগলের ভুঁড়ি রান্না করার জন্য কাটবো। আছে ভালোই আসেন গাইছি। যার সময় খাইয়ে যাবেন তাহলে যাই গোসল করলে ভাই ঠিক হবে না, আর খাইয়ে কাজ করা যায় না কাঁঠাল খাইয়ে। তো আমি এটা এখন কাটবো, ভিজাই রাখছি কুরবানি ছাগলের ভুঁড়ি। তো এই যে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নেবো। এদিকে আমার ভাত হচ্ছে, এই দেখেন কি জ্বলা জ্বলছে দেখছেন। তা তো ঘষি নাই কো, নিপ পুড়িয়েছে সব। তবে এভাবে কেটে নেব সবগুলা, সাইজ করে কাটতে হবে। কাটে নেব, বেশি বড় ভুঁড়ি ভালো লাগে না, ভুঁড়ি সবসময় ছোটো ছোটো করে কাটতে হয়। আর একবার কুরবানির ভুঁড়ি আমার নষ্ট হয়ে গেছিলো, সিন ছোটো ছিল, ধোয়া হয়েছিল না ভালো করে, মানে ফ্রিজে রাখছি পচে গেছে একদম। আর এবার ভালো করে ধুয়ে আমি
জাল দিয়ে সাথে সাথে ফ্রিজে তুলে ঠান্ডা করে। কত বড় ভুড়ি ছিল আর রোজা কোরবানির দেয়। এই যে আমার এসে খাসির ভুঁড়ি কোটা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য এই যে মশলাটা কষাই নিচ্ছি। দেওয়া হবে আগে লবণ, তারপরে মরিচের গুঁড়া, এবার দেবো হলুদের গুঁড়া, কতকাল ঢালি দিয়ে আগে। দেখেন আকাশে মেঘের জন্য অনেক মানে অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে, অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে। কালো মেঘ একদম মনে হচ্ছে রাত হয়ে গেছে, এরকম অবস্থা। পিচ্চু বুড়ো, আর পিচ্চু বুড়ো দাঁত দেখি, দাঁত খাই তোমার দেখি, দাঁত খাই, যে হাসি দাও, একটু ভাজি দাও। পিচ্চি বুড়ো মোটরসাইকেল চালাচ্ছে, দাঁড়া আছে দেখেন। ভাইয়া বন্ধু দেখি ভূপ চালাইছ, এইগুলা শিখেছে এখন। কে রে আমার শুনো পাখি, মুখ বাজাচ্ছে। যেটা যখন ইচ্ছা হয় তখন সেটা করে। অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি হচ্ছে, কাশি শুরু হইলো মনে হচ্ছে। এই দেখেন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে রাত হয়ে গেছে। এদিকে আমার দাদু ভাইয়ের ভাত বসাইছে, এই যে ভাত হচ্ছে ওর। দেখেন চলে আসছে কিনারে, ও রাইকে কোনো যায় যাওয়ার জন্য। আমার মধু পাখি, আমার মধু পাখি। দেখেন কথা বলার জন্য আপনাদের সাথে রেডি হয়ে আছে, বলো কথা বলো। এই যে হ্যালো গাইস, বলো বলো কথা বলো ভাইয়া, মানা কথা বলেন। আসেন 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 আসেন। দুষ্টু কে তুমি? দুষ্টু না? তুই ঘুমাবা, ঘুমাবা না? হ্যাঁ কোলে নিয়ে নি নানু, হ্যাঁ মাথা ছাকাই খালি, কোলে নিয়ে নি। এই যে বলো বলো, এই যে শোনো মানা, এই যে চিন
আসের এখন এই যে মুরগিটা কিন্তু আমি চামড়াটা তুলে নেব। তো এই যে হয়ে গেছে আমার চামড়াটা চুলে নেওয়া। তো এই যে আমার এদিকে এই যে ডাল রান্না করা হয়ে গেছে, আর আমি এই মুরগিটা আপনাদের দেখাচ্ছি। ডাল রান্না করা কিন্তু শেষ, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন চুলার উপর দেবো, তার জন্য এই যে আমি দারচিনি আর গোলমরিচ দিয়ে লাগে ফল দিই, পেঁয়াজ দিয়ে নাড়ছি, এবার তেজপাতা দিয়ে দেবো, তারপরে মশলা দিয়ে দেবো। এই যে সব মশলাগুলাই দিয়ে দিলাম। এখন দেবো হচ্ছে লবণ, ধোয়া হচ্ছে, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়া, ধুয়ে দেখানো হয়ে গেছে। আমি এখন এই মুরগির মাংসটা দিয়ে দেব। মশলা লাগিয়ে দিচ্ছিল, তখন একটু পানি দিয়েই দিয়ে দিলাম মাংসটা, একবারে কষাইনি। তো এই যে মশলাটা আমি কষাই, এই যে মুরগির গোশটা দিয়ে কষানি শুরু করে দিচ্ছি। এই পানিটুকু মানে শুকাই গেলে আমার কষানি শেষ, আমি ঝোলের পানি দিয়ে দেব। দুইটা আলু দিয়ে দিলাম।